আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ ছিল 6 টাকার কেক সাবান বানাচ্ছিল, নাম কি ছিল? হ্যাঁ, ওই মুরব্বী মাসে আছে। এক সময় কোনো বাজারত খুব চলিছে ওটা। হ্যাঁ চলে তো। ওই ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে বুঝছেন, সেটা হলো এই যে আজকে মাহফিল, বিভিন্ন ভিআইপি লোক আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এসে আপনাকে কমিটির বাড়িতে ভাত খাচ্ছে, খায় এখন ওই করছে বাবা সাবান আছে হাত ধুবি দে। এই এদের এই কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো, আগে কোনো সাবান দিয়ে হাত ধুতে মানুষ। এখন ওই ওনার ওয়াইফও বলেছে কেন সাবান কোথায়, তো বলেছে আলমারির নিচটা কোথা আছে। তো যা দেখে যে কবি ওই কেক সাবান দিয়ে ওই ল্যাপের আর বালসের খাতা গিঞ্জি টিঞ্জি সব ধুয়ে থতে শুকিয়ে ফাটিয়ে গেছে। তার হাতত লিদি তো খড়ির মতো দেখা যাচ্ছে, ফাটিয়ে গেছে। তো বলতেছি কেন ভালো সাবান নাই, তখন বলেছে আলমারির মাথা আছে লাইফ বয়, তো ওখান থেকে নতুন সাবান পারে ওই কেক সাবানের সামনেই ওই কভার সিল ইচ্ছে এইভাবে একটা কভার সিলে সাউন্ড হয় না, তখন এই কেক সাবান শুনবার পাশে পায়ে করছে কেরে আমাক দিয়া দুনিয়ার ময়লা আলা কাপড় ধুলো তোমার বউ, দুনিয়ার ময়লা সাফ করলো আমাক দিয়ে। আজ না ভিআইপি মানুষের হাতে দেনা ভরবের দিলাম, যে তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় নিলে কথা কর। আমাকে দেশে দিলে মসজিদে, এই মহল্লার যারা মসজিদে ইমামতি করে, যারা খুতবা দেয়, যারা তারাবি পড়ে, যারা ঈদের নামাজ পড়ায়, জানাজা করে, কাফন কাটে, এনারা এনারা সেই ইমাম, এনাদের ছাড়া কোনো জানাজা হয় না, কথা ঠিক কিনা? কোনোদিন কি তারেক মুনার আর আমি যুক্তিবাদী আর ওই আব্দুল্লাহ আলমিন এসে কোনো জানাজা করে? এটি এনারাই করে। এনারা তো 6 টাকার কেক সাবান ওনা করে বাদ দিয়া আমাকে লাইফ বয় লিয়াচ্ছে, কথা কর। লাইফ বয়ের খাওয়া বাঁধেনি, ওনাদেরকে আপনার ব্যবহার করতে হবে। কিন্তু এনারা যে ইমামতি করতেছেন, প্রাইমারির সিলেবাস আছে, হাই স্কুলের আছে, কলেজের আছে, মাদ্রাসার আছে, একটা সিলেবাস আছে, আছে না? কিন্তু মসজিদের কোনো সিলেবাস নেই। ইচ্ছা মতো যাই যা পারিচ্ছে তাই করছে, তাই কি মনে হচ্ছে মনে মনে কয় সেই বক্তৃতা হলো। কিন্তু মসজিদে যে বক্তব্য হয় খুতবাতে, এদের বাংলা দিয়ে যদি ইমামরা বুঝে দিতেন, তাহলে একটা ইমামের গাল না খায়া মসজিদ থেকে বাড়ান লাগতো না। এত কঠিন রাজনৈতিক বক্তৃতা হয় খুতবার ভেতরে, কিন্তু বাংলা দিয়ে না বলার কারণে ওনারা হতেন আল্লাহর ওলিয়ার মোত্তাকি। আর আমরা বাংলা দিয়ে বলি, সাইদি বাংলা দিয়ে বলে, আমরা যারা বাংলা দিয়ে বলি কোরআনের কথা, আমাকে বানাতে রাজাকার আর জঙ্গি, আর ওনারা হতেন আল্লাহর ওলি। এই কথা কোন একটা বক্তব্য খুতবাতে একটা বক্তব্য আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই বক্তৃতা যদি মুতাল্লি মুক্তাদিক আমরা বুঝাতে পারতাম রসুলের নেতৃত্বের কথা, আমার দেশে এই মামলা হামলা খুন জেল জুলুম আলিম ওলামার মাথায় চাপান হতো না। কিন্তু আসল বক্তৃতা মরিদত দেয় না দেখে আমাকে ওটা কয়া লাগে, কয় আমরা ধরা খাচ্ছি। কি এই ফাঁপড় থেকে আমাকে ধরে লে যা মামলা দেশে, এই ফাঁপড় থেকে ধরে 60 কিলো দূরে আমার বাড়ি, এতে ধরে লে যা মামলা দিয়ে 26 দিন হাজত খাটাছে এই বগুড়ার পুলিশ। এখন আয় ধর, আয় তো আয়। এই বগুড়াতে 450 মতো মসজিদ আছে, বগুড়া শহরে এই চতুর্দিকে 450 মসজিদ আছে। 450 মসজিদের ইমাম একটা দিন কি মিছিল করছে যে এটি লটারি চলবে, দেওয়া হবে না? কে ওনারা কি ফিডার খায়? হ্যাঁ কথা বল। এই আব্দুর রাজ্জাক, জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, কোটি কোটি টাকা এখান থেকে লটারি করে নিয়ে চলে গেছে, একটা লোক মিছিল করলো না।
ডিসি অফিস ঘেরাও করলে ওর বাপু অনুমতি দিত না। কয়েকদিন আগে তো ওরা ধরিছে আমাকে, কইয়া গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ উস্কানিমূলক সরকার আন্দোলনে সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করছিল। আমি গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তো প্রকাশ যায় ধর। এই সরকার ভোট হয়, সরকার হলি খালি মামলা বাড়বি। ভোট যাহা হবি তখনই মামলা দিবি, ওতে ভোটই দরকার নাই। ডক্টর ইউনুস কিয়ামত পর্যন্ত থাক। ভোট হলেই মামলা হবে আমাদের উপর। এই আপনি কথা কন না, আপনি কথা কন না কেন? এই ভাই, এই ভাই কথা করছেন না তো? না আপনি জোরে করছেন না কথা। আপনি কোন গুরু? হ্যাঁ কথা ঠিক কিনা? ভোট হলেই মামলা। পীর সাহেব যদি ক্ষমতা দেয় ভোট হলেই মামলা। যদি ইসলাম যদি কায়েম না হয় মামলা হবেই। থামেন, ওটাও দরকার আছে। 1 কোটি মানুষ দেখিচ্ছে এই মাহফিলে, 1 কোটি মানুষ দেখিচ্ছে। আপনি দেখলে হবে না। ওই প্রতিদিন আমার বক্তৃতা লাইভে শোনে স্পেনে 2500 বাঙালি। একদিন আমি ভূমধ্য সাগরের তীরে 2500 বাঙালি বসে প্রতিদিন আমার লাইভ দেখে। আপনি কয় টাকা খরচ করে ওটি বক্তৃতা করবে দেবেন? কত কর? এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজকে বক্তৃতা বাংলাদেশে সব হতে, মসজিদ, মাদ্রাসা, জেকের, আজকার, দাড়ি, টুপি, জুব্বা, এতেকাফ, কুরবানি, মসজিদের নামাজ, তারাবি, বেতের, দোয়া, দরুদ সব হচ্ছে। কিন্তু এখন একটা বক্তৃতা বাকি, আল্লাহর আইন চালু হবে কবে? আল্লাহর আইন কি চালু হোক বাংলাদেশে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। এই আপনি তুলেন দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। কয় হাত তুলছেন? এই 2 হাতের কাজ করা লাগবে। এই হাতের কত দাম জানেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত ভালো হবি দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর হাত খারাপ করে দিল, ভোট দিবার দেয়নি। এঙ্গে গায়েছিল এই কথা কোন টাকা হাতত ব্রেক দিয়ে থতে কোনো মসজিদের ইমাম ই বক্তব্য মসজিদত দেবার পারেনি। অত সোয়াব তুই কি করবো? সোয়াব কামাইয়ের জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। কোরআন হাদিসের কোথাও নাই 10 কেজি সোয়াব, কিন্তু 10 কোটি সোয়াব হলে জান্নাত যাবে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। আমাকে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন মানার কথা নেই, ওই সোয়াব লিয়ে টানাটানি। আল্লাহর আইন কায়েম হলি জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। আচ্ছা কন্ত ভাই, কারো যদি দাঁড়িয়ে ওঠে মুছ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগা? কত কনে রে? আল্লাহ তুমি দয়া করে দাঁড়িয়ে দিছো, আল্লাহ মুছটা তুলে দাও। তখন আল্লাহ জিবরাইল কয় করে আর বাড়িতে কি আয়না নাই? তুই আয়না দিয়ে মুখ দেখলি তো হয়, তোর দাড়ির সাথে মুখ উঠিছে নাকি দেখে। আল্লাহর আইন মানলি ও জান্নাত দিবি আল্লাহ। এই আইন বাদ দিয়ে আইনের বিরোধিতা করে জুব্বা টুপি মাথার দিয়ে জিবরাইল সাজে তলে তলে কোরআন কায়েমের বিরোধিতা করছে। তোর বাপও জান্নাত যাবে না। যদি জান্নাত যেত আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য রসুল দোয়া করতে 3 বার, আল্লাহ ডাইরেক্ট কথা 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। নবীর দোয়া যদি ফেল হয় কোরআন বিজয় না চাওয়ার কারণে, আর আমাকে দশা কি? হ্যাঁ কথা কন। মসজিদের ইমাম আলিম ওলামা যদি কোরআনের সঠিক কথা আমরা বলতে পারতাম, আমার দেশের কোনো মুক্তাদি বিপদগামী হতো না।
কারণ কি মসজিদে ইমামতি নিলি আপনাকে সূরা তওবার 18 নম্বর আয়াত মুক্তাদি করে কমপক্ষে 5 জুম্মা 1 মাস প্রাইভেট পড়ান লাগবে। যে সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 5টা গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, খাদিম, সদস্য, ম্যানেজিং কমিটি থাকতে পারবে। কয় গুণ? এই 5 গুণের কথা যদি ইমাম 1 মাস 5 জুম্মাই বলতো, কোনো বক্তৃতা নয়, আগে মসজিদের খেদমত করার কি যোগ্যতা লাগবে এটা আগে বলা লাগবে। ওগুলার কোনো বক্তৃতা নেই, এমন দোয়া করে ওই নামাজ না পড়ে জান্নাতি। কথা কনা রে বা। আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ থাকবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। নেতার ভয়ে মুতাল্লি কাঁপে, মুতাল্লির ভয়ে ইমাম কাঁপে, ইমামের ভয়ে মুয়াজ্জিন কাঁপে। কথা কোন গা? মানে ওই উপর থেকে আসছে, এটা উপরের নির্দেশ। যাই যখন ক্ষমতার যায়, তাই বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, ভটভটি স্ট্যান্ডের সভাপতি, পিক আপ ভ্যানের সভাপতি, তারপরে জুম্মার সভাপতি, তারপরে প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। কি সভাপতি হওয়ার জন্য ক্ষমতা গেছো না মানুষের উপকার করা লাগবে? হ্যাঁ, সব বুঝে সব পরে, কিন্তু আসল কথা কবে না। যদি চাকরি যায়, ঘুঙ্গুটের কাম বাজেনি, ওই মাথার রুমাল দিয়া বউ সাদার কাম বাজেনি। এই রুমাল দেওয়ার কারণ কি? যাতে অন্যায় তোমার চোখত না পড়ে। কি মনে করেন অন্যায় 6 লাভ হয়ে যাচ্ছে, 6 লাভ, কেউ কিছু করছে না। কারণ কি? অন্যায় তো কি লালপা, তার চেয়ে বড় লালপা আমরা। গুছির মাছ এত লালপা কাদুর মধ্যে থাকে, অক্টাইনে তুললে 1 ফুট কাদো নেই গাঁৱত। কারণ কি? কাদো যে লালপা তার চেয়ে বেশি লালপা গুছি। তা আমাকে সমাজে যত অন্যায় হচ্ছে, অন্যায়গুলো যত লালপা তার চেয়ে বেশি লালপা আমরা হুজুররা। কথা কি আমার ভাইরা? রাসূলের নেতৃত্ব যতক্ষণ মেনে না নিব ততক্ষণ আমরা বক্তৃতা শুরু করব না। রাসূলের নেতৃত্ব যারা মেনে নিবে, মেনে নিলি আল্লাহ খুশি। কতক্ষণ দেখা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবারই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এটা একবারই অ্যান্টিবায়োটিক। আপনার জীবনের গুনাহ, আল্লাহর সন্তুষ্টি, আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন রসুলকে, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে।